নতুন জীবনে পা রাখলেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা দুজনকে এবিপি আনন্দের তরফ থেকে। দিলীপদা, গতকাল পর্যন্ত একটা বিষয় ছিল, তারপর থেকে খবর বাইরে প্রকাশিত হলো এবং তারপর আজকে শুভ বন্ধনে আপনারা আবদ্ধ হলেন। অভিজ্ঞতা কেমন? প্রথমবার অভিজ্ঞতা হলো, নূতন অভিজ্ঞতা নিঃসন্দেহে। জীবনে তার বিয়ে করিনি, প্রথমবারই করলাম। তো এটা হওয়ার ছিল, কিন্তু আমরা এটা আড়ম্বর করিনি, সাধারণভাবে ঘরের মধ্যে হওয়ার ছিল। সেটা সবাই জেনেছেন, সেইভাবেই হয়েছে, আলাদা করে কিছু না। এটা জাস্ট ফর্মালিটি পুরো হলো একটা। আমরা বহু ছবি ইতিমধ্যে দেখেছি যেখানে মাল্যদান থেকে শুরু করে সিঁদুরদান, কিন্তু একটা ছবি খুব চোখে লাগলো। যে দাবাং পলিটিশিয়ান বলে পরিচিতি পেয়েছেন আপনি, সবসময় একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার দিলীপ ঘোষের মধ্যে, তিনি আজকে সিঁদুরদানের সময় স্ত্রীর মাথায় কাপড়টা টেনে দিচ্ছেন। এটা কি মানে এই বিয়ের একটা সাইডে মানে এফেক্ট বলা যায়? এতদিন অনেক কিছু দায়িত্ব পালন করেছি, স্বামীর দায়িত্ব পালন করার সুযোগ প্রথম হলো, তো এটাও প্র্যাকটিস করছি, দেখা যাক কি হয়। এটা তো বিয়েরই অঙ্গ একটা, এটা আমাকেই করতে, অন্য কেউ করতে পারবে না। একটা জিনিস বলুন, যে যখন আপনি বিয়ের কথাটা পরিবারের কাছে প্রকাশ্যে নিয়ে আসলেন, পরিবার কিভাবে রিয়াক্ট করেছিল? পরিবারের কাছে নেই, মার কাছে বলেছি। মায়ের জন্যই, মাকে ছেড়ে আমাকে যেতে হয় বাইরে, যদি মাকে অন্য কোথাও পাঠাতে হয়। এই বাড়িতে আমরা 20 জন থাকি, একজনই মহিলা, মা, 84 বছর বয়স। তাকে জল খাওয়ার লোক থাকে না। তখন কয়েকবার এই ঘটনা হয়েছে, অসুস্থ হয়ে গেছেন। তখন বাধ্য হয়ে ইনি এসে আমাকে বললেন যে আমি সংসারী হতে চাই, আর বার জীবনে সাথী চাই। বলে খুব ভালো, করে ফেলো। তো বলছে না, আপনাকেই বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা। তখন আমি সময় নিতে দাও, বিষয়টা আমি হজম করি আগে। তারপরে 1-2 মাস সময় লেগে গেছে বুঝতে। তখন মাকেও বললাম যে তোমাকে ছেড়ে আমি তো যেতে পারছি না, তাহলে কাজ করবো কী করে? তুমিও আমাকে ছেড়ে যাবে না, তাহলে সমাধানটা কী? আর বিয়ে করা ছাড়া কোনো রাস্তা নেই। মা বলে করে ফেল না, কী অসুবিধা আছে? আমি RSS এর প্রচারক ছিলাম, প্রচারকরা বিয়ে করে না। আমাকে 10 বছর আগে পার্টি প্রচারক জীবন থেকে মুক্তি দিয়েছে, নেতা বানিয়ে দিয়েছে, MLA MP করে দিয়েছে। তো মাও সেটা আমাকে বললেন। তাহলে এই বয়সে বিয়ে করবো? একেও বলেছিলাম যে এই বয়সে কেউ বিয়ে করে না। বলে তাতে কী হয়েছে, আরও 20 বছর তো সময় আছে। তো এইভাবেই ধীরে ধীরে দুটো, আমারও প্রয়োজন ছিল মায়ের জন্য, ওনার প্রয়োজন ছিল কাউকে সংসার জীবন করার জন্য নতুন করে। ঠাকুরের ইচ্ছা ওটাই ছিল বোধহয়, শেষ পর্যন্ত ওটাই হলো। সম্পর্কের কোনো বয়স হয় না, আজকে কি সেটা নিয়ে মনে করছেন? দায়িত্ব পালন করতে হবে, এটা তো ঠিকই। সম্পর্ক দুজন মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব হয়, সেরকম প্রেম হয়, পরস্পরের সম্মিলিতভাবে দায়িত্বও পালন করে অ্যাডজাস্টমেন্টের দ্বারা। তো সেটাই হওয়া উচিত। পরস্পর যদি মনে করেন যে আমরা করব, তাহলে সেটা অসম্ভব কিছু না। আমরা একটু রিঙ্কুদির সাথে কথা বলি। এখনো কি রিঙ্কু মজুমদার নাকি রিঙ্কু মজুমদার ঘোষ, কোনটা হলো? রিঙ্কু মজুমদার ঘোষ। নতুন এই পরিচয়, আজকে দিলীপ ঘোষকে আপনি যে প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবে উনি রাজি হয়েছিলেন, এবং দিলীপ ঘোষের মতন একজন রাজনীতিবিদ, এত রাফ অ্যান্ড টাফ, যাকে দাবাং পলিটিশিয়ান বলা হয়, তিনি রাজি হবেন, এটা কখনো ভেবেছিলেন? হ্যাঁ, সামহাও আমি কনফিডেন্ট ছিলাম। কেন জানি না, আমি জানতাম যে মেবি আমার প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করবেন। এটা আমার একটা পজিটিভ ভাইব্রেশন মনের ভেতরে কাজ করেছিল। আর জैसे सोचा वही हुआ। একটা জিনিস বলুন, মানে এই সময় বয়স এগুলো সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা নয় বলেই মনে করেন তো? হ্যাঁ, একদম। এজ জাস্ট এ নাম্বার। নতুন সংসারে দায়িত্ব মানে পা রাখলেন, একটা বিরাট দায়িত্ব। সঙ্গে সঙ্গে আপনি নিজেও রাজনৈতিক কর্মী, দিলীপদাও রাজনৈতিক কর্মী। সামনের লড়াই কিভাবে চলবে? খুব ভালোভাবে, মানসিকভাবে, ওতপ্রোতভাবে আমরা রাজনৈতিক জার্নিটাকে আরও হেলদি করতে পারবো। অনেক সময় হয় না, অনেক আপ অ্যান্ড ডাউনস আসে, মাইন্ড আপসেট হয়ে যায়, রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট অনেক সময় অনেক রকম বিমুখ হয়ে যায় না, তো তখন একজন একজনকে কনসোল করতে পারবো। দ্যাটস ইট। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আজকে আপনাদের দুজনকেই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে, সেটাকে কিভাবে দেখছেন? খুব ভালো লেগেছে যে উনি আমাদের বিয়েটাকে অ্যাকনলেজ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তো আমরা চাই উনি আরও সুন্দর করে আমাদের 26 অবধি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে যেন খুব সুন্দর সুদিং ওয়েতে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। যা হয়ে গেছে ওনার প্রিভিয়াস ইয়ার্সগুলো। তো কখনো ছাড়তে হয় মানুষকে। মানুষ সারা জীবন একটা জায়গা ধরে থাকতে পারে না। জীবন, সমাজ, প্রকৃতি পরিবর্তনশীল। একজন যদি আমরা অপরজনকে জায়গা না ছেড়ে দিই, তাহলে কি করে আবর্তনটা কি করে হবে, তাই না? তো ওনারও এটা বোঝা উচিত। উনি অনেকদিন লিড করলেন, ওনাকে এবার স্পেস দেওয়া উচিত অপর কাউকে, তাই নয় কি? ওনার মানে রিল্যাক্স হওয়া উচিত, মেন্টাল রিল্যাক্স হওয়া উচিত,
ছেড়ে দিক না, আর কত, অনেকটা এজ তো ওনারও হলো। কোথাও কি মনে হচ্ছে 26 পর্যন্তই শেষ, এরপর অন্য কেউ? হ্যাঁ, দেখুন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সিপিএম অকুপাইড করে রেখেছিলেন, সিপিএম, কংগ্রেস, টিএমসি, বাট যেই বিজেপির জন্য আজকে আমরা মানে স্বাধীন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না পশ্চিমবঙ্গ, তো সেটা বিজেপির কারণেই কিন্তু আজ আমরা ভারতবর্ষের অধীনস্থ, নাহলে আজ কিন্তু আমরা পাকিস্তানে হয়ে যেতাম। তো সেই বিজেপি যে ভারতবর্ষকে নতুন পথ দেখিয়েছে, আজকে পশ্চিমবঙ্গ থেকেই দেশের স্বাধীনতাটা শুরু হয়েছিল, বাট সেই পশ্চিমবঙ্গে আজ অবধি বিজেপি প্রতিস্থাপিত হতে পারলো না। সেটা সম্ভব এবং করতেই হবে দেশের স্বার্থে তথা রাজ্যের স্বার্থে, তথা দেশের স্বার্থে। দিলীপ দা, রাজনীতির কথা বলবো না, কিন্তু মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেটাকে কিভাবে দেখছেন? ভালোই সৌজন্যবোধ, উনি তো পশ্চিমবাংলার মালিক, সিনিয়র। আর রাজনীতিকের একসঙ্গে মত পথ আলাদা হতে পারে, কিন্তু আমরা তো সমাজের সাথে কাজ করছি, আর সমাজে থাকতে গেলে এক জায়গায় এই সৌজন্য নিয়েই থাকা উচিত, তারপরে রাজনীতি। আপনি কি আপনার সেই দাবাং স্টাইলটা এখনো বজায় রেখে যাবেন? আমি জন্ম থেকেই দাবাং, আগামী দিনেও তাই থাকবো, এটা ক্যারেক্টার। সেই জন্য লোকে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ মনে করে। আগামীকাল কি পরিকল্পনা? জন্মদিন রয়েছে এবং বিভিন্ন কালকে জন্মদিন আছে, তো ইকো পার্কে আমি সবাইকে নিয়ে জন্মদিন পালন করব। কোনো অনুষ্ঠানে এরকমই সবাই আসবেন, শুভেচ্ছা বিনিময় হবে, একটু মিষ্টি খাওয়া হবে, আর তারপরে সন্ধ্যাবেলা খড়গপুর যাবো, মাঝখানে একটা মিছিলও আছে। কাল থেকে রাজনৈতিক কর্মসূচি পুরো দমে? পুরো আজকের পুরো দিনটার, কালকে আর্ধেক দিনটা ছুটি ছিল আমাদের, হয়ে গেল ছুটি শেষ, কাল থেকে ডিউটি শুরু। আমরা কথা বললাম দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার ঘোষের সাথে, এবং তাদের আগামী দিন খুব ভালো কাটুক, এবং অবশ্যই দিলীপ ঘোষের আগামীকাল জন্মদিন রয়েছে, তাকে শুভ জন্মদিন অবশ্যই এবিপি আনন্দের তরফ থেকে। ক্যামেরা দীপ্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, নিউ টাউন।